আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা এই জায়গায় আসছি যে এই যে একটা ইউনিট দেখতেছি, এই ইউনিটটা মূলত কিসের? তো এই ইউনিটটা হচ্ছে একটা হাইড্রোলিক পাওয়ার প্যাক কন্ট্রোলার আর কি। জি। ঠিক আছে, তো এটার মাধ্যমে জাহাজের যে সুকান পাতা বলি বা যে স্টিয়ারিং সিস্টেম বলি, এইটার এই র্যামটা আপ ডাউন করে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এই যে ইউনিটের এই অংশটা মূলত এই কাজটা কি? এই অংশটা, তো এই অংশটা যে মূল কন্ট্রোলার সিস্টেম কাজ করে, এই অংশটা যেমন এইটা রয়েছে একটা সোলোনাইট, এটা একটা সোলোনাইট, এটা লকিং ভালভ, এটা বেস বেস বলে, এটাকে পুরাটাকে একটা বেস বলে, তার উপরে লকিং ভালভ, তারপরে এই সোলোনাইটটা আছে। সোলোনাইট মূলত এর কাজটা কি? সোলোনাইটটার কাজ হলো তোমার এইখানে মূলত র্যাম যেহেতু আমাদের আপ ডাউন করে, একবার বের হয় একবার ভিতরে ঢোকে, ঠিক আছে। তো এই সোলোনাইটটা তেলকে বা হাইড্রোলিককে কন্ট্রোল করে। আচ্ছা ঠিক আছে, তেলটাকে বের হবে কখন বের হবে কখন ঢুকবে, ঠিক আছে। তো ওইটা এটাকে কন্ট্রোল করে। এখন যে এই জায়গায় দুইটা ওয়্যার আছে, দুইটা ওয়্যারের মূলত কাজটা কি? অয়ার মূলত দুইটা, একটা হলো এই ডান সাইড আর বাম সাইডে, ঠিক আছে। তো এই পাশে দুই পাশে দুইটা ম্যাগনেটিক কয়েল আছে, আচ্ছা। দুই পাশে দুইটা ম্যাগনেটিক কয়েল আছে। যখন এই পাশে ম্যাগনেটিক কয়েলটা মানে অন হয় বা বৈদ্যুতিক কানেকশন আসে, তখন এখানে একটা ম্যাগনেট ফিল্ড তৈরি হয়। ভিতরে যে শ্যাফট আছে, শ্যাফটটাকে ম্যাগনেট ফিল্ডের মাধ্যমে এই সাইডে করে দেয় বা এই দিকে টান দিয়ে দেয়, তার কারণে এই তেলটা এই পাশ দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে। আর এই যে মিটারটা, এই মিটারটা মূলত আমরা কিভাবে বুঝবো কেমনে কি হইতেছে? এই মিটারে যখন তুমি এটাকে চালাবা, তো এই মিটারে বিভিন্ন ধরনের প্রেসার শো করবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের প্রেসার শো করবে, তখন এই মিটারটা স্বয়ংক্রিয় হয়ে যাবে, এটাও স্বয়ংক্রিয় হবে, এটাও স্বয়ংক্রিয় হবে। কখন কোন সাইডের কাজ করতেছে, যেমন যেমন এই যে এটা দেখেন, এটা হলো আছে অয়েল পাম্প প্রেসার। Oil pump এটা মূলত এই যে হাইড্রোলিক যে অয়েল পাম্পটা আছে, এই পাম্পের প্রেসারটা এই মিটারে শো করবে। আচ্ছা আর এইটা আছে কি, লেফট সাইড রাডার অয়েল প্রেসার। যখন লেফট সাইড মানে বামের রাডার যখন কাজ করবে বা র্যামটা কাজ করবে, তখন এটার প্রেসার শো করবে। আর আর বা রাইট সাইড বা ডান সাইডের হাইড্রোলিক র্যামটা কাজ করবে, তখন এটার প্রেসার শো করবে। আচ্ছা স্যার, আপনাকে থ্যাংক ইউ স্যার, আপনার সুন্দরভাবে বোঝানোর জন্য ধন্যবাদ স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।